পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলেকে আটক করেছে র্যাব। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, হস্তান্তর প্রক্রিয়া কি শেষ হয়েছে? এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ জি, আসলে যেমনটি বলছিলেন, গত রাত্রে র্যাব 12 পাবনা ক্যাম্প সেই সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর যে ছেলে শিরান শরীফ তমালকে তার এক বন্ধুর বাড়ি থেকে আটক করেছে। আমি এখন রয়েছি পাবনা র্যাব ক্যাম্পে। আসলে আমি যদি দেখাই, এখন সেই শিরান শরীফ তমালকে কিন্তু সেই এখন র্যাব ক্যাম্প থেকে ঈশ্বরদী থানাতে হস্তান্তরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি চলছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তাকে র্যাব গত রাত্রে অস্ত্র এবং মাদক সহ যে আটক করেছে, সেই আটকের পরে র্যাব একটি মামলা করেছে অস্ত্র এবং মাদক আইনে। সেই মামলার পরে তাকে কিন্তু এখন সেই ঈশ্বরদী থানাতে হস্তান্তর করা হবে। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই শিক্ষার্থীদের উপর হামলার উপরে তার একটি মামলা রয়েছে, সেই মামলাতে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে এবং সেই ঈশ্বরদী থানা থেকে তাকে আদালতে হয়তোবা আজকে কিংবা আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে র্যাব ক্যাম্পের যিনি কমান্ডার রয়েছেন তিনি জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে র্যাবের যে আইনগত প্রক্রিয়া, সেই মামলার শেষে তাকে কিন্তু সেই ঈশ্বরদী থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঈশ্বরদী থানাতে নিয়ে যাওয়ার পরে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তরের পরে সেই র্যাবের যে মামলা এবং সেই ঈশ্বরদী থানাতে তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে। কলিট, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।